কাজল কেষ্টকে রুখতে বীরভূমের মাঠ কাঁপাতে তৈরি বিজেপি। ২৬ বিধানসভা ভোটে এবার কেষ্টদের বাজিমাত করতে গদা তলোয়ার নিয়ে মাঠে ময়দানে নেমে পড়লেন বিজেপির দাপুটে নেতা, তাও আবার একেবারে রণংদেহী মুঠে। তারপরেই উঠল তার নামে জয়ধ্বনি। এক ঝলকে চলুন সেই ভিডিওটা দেখাই। বোলপুর বিজেপির সাংগঠনিক জেলাতে নতুন বিজেপি জেলা সভাপতি পদ পেলেন শ্যামাপদ মণ্ডল। অন্যদিকে বীরভূমের বিজেপি জেলা সাংগঠনিক সভাপতির পদে বহাল থাকলেন ধ্রুব সাহা। পদে বহাল থাকার জন্য একেবারে রাজকীয় বেশে ধ্রুব সাহাকে সম্মান জানানো হয়। বিজেপি কার্যালয়ে ঢোল তাশা বাজিয়ে স্বাগত জানানো হয় এই বিজেপি নেতাকে। বীরভূমের দাপুটের নেতা কাজল কেষ্ট চক্র বাঁশি ত্রিশূল পেয়েছেন দলীয় কর্মীদের থেকে। আর তার দেখা দেখি বিজেপিও পিছিয়ে নেই। বীরভূমের জেলা বিজেপি সভাপতির হাতে তুলে দেওয়া হলো গদা এবং তলোয়ার। দেখুন ভিডিও। এরপরে মঞ্চে বক্তব্য রাখতে উঠে ধ্রুব সাহা বলেন, এবারে নির্বাচনে হিন্দুরা এ রাজ্যের সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। কি বলছেন বিজেপি নেতা ধ্রুব সাহা, শুনবো। আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা এই 26-এর নির্বাচনে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করি। 26-এর নির্বাচন বাঙালি হিন্দুর শেষ নির্বাচন, আর এই বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন, যেখানে বাংলায় একদম সাধু সন্ত সন্ন্যাসীর ছুটি কেটে নেওয়া হয়, যেখানে জটা কেটে নেওয়া হয়, সেখানে আর বসে থাকার সময় থাকে না। তাই আসুন, এ লড়াই পাটাল লড়াই, এ লড়াই চিতার লড়াই, এ লড়াই জিততে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে তৃণমূলের তরফে খোঁচা, ওরা যাই করুক 2026-এ হেরে ঘরে বসে থাকবে। ওরা একটা ভেগধারী দল, মানুষ ওদেরকে বিশ্বাস করে না। বাংলা আর বীরভূমের মুখ্যমন্ত্রীর উন্নয়ন চায়। কি বলছেন এই নিয়ে আমাদের কালিগ শান্তনু হাজরা, তার রিপোর্ট দেখাবো। কাজল কেষ্টর গড় বলেই পরিচিত বীরভূম, যে বীরভূমে লাগাতার উদ্ধার হয়েই থাকে। এক কথায় শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, তারা বীরভূমকে বোমাভূম বলেও আখ্যা দিয়ে
কটাক্ষ আক্রমণ খোঁচা দেয় শাসক তথা তৃণমূলকে। আর সেই তৃণমূলের অনুব্রত তৃণমূল গড়ে দেখা গেল এবার বিজেপির জেলা সভাপতির হাতে বিজেপির কর্মী সমর্থকেরা সোনালী রঙের গদা আর অন্য হাতে তরোয়ারি তুলে দিলেন। বীরভূমের সিউড়ি যে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এদিন ছিল সাজো সাজো রব। সেই যেখানে দেখা গিয়েছে ধ্রুব সাহা পার্টি অফিসে ঢুকতেই তাকে কিন্তু একেবারে ঢোল তাশা সাড়ায় বাজিয়ে একেবারে সম্মান জ্ঞাপন করা হয়। একই সঙ্গে তাকে বিভিন্নভাবে সম্মান জ্ঞাপনের সাথে সাথে তাকে দেখা যায় যে সোনালী রঙের গদা এবং হাতে তরোয়ারি তুলে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কাজল কেষ্টকে কি রুখে দিতে পারবে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা গদা ও তরোয়ারি নিয়ে? কারণ দেখা গিয়েছে যে লাগাতার অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে কখনো অনুব্রত মণ্ডলের হাতে বাঁশি তুলে দেওয়া হয়েছে, কখনো আবার তীর ধনুক, কখনো আবার বিভিন্ন ধরনের যে রূপোর সামগ্রী, কখনো মুকুট পরানো হয়েছে। অন্যদিকে কাজল কমতি থাকে নেই কাজল অনুগামী তৃণমূলের কর্মী সমর্থকেরা কখনো কাজলকে ত্রিশূল তুলে দিয়েছেন, কখনো আবার রূপোর মুকুটও পরিয়েছেন, কখনো আবার সুদর্শন চক্রও দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত কিন্তু দেখার পর বিজেপি কর্মীরাও সমর্থকেরা কিন্তু পিছিয়ে নেই তাদের জেলা সভাপতিকে হাতে এই অস্ত্র তুলে দিতে। দেখা গেল যে সোনালী রঙের গদা হাতে তরোয়ারি কিন্তু তুলে দিয়েছেন। অন্যদিকে বিজেপির আরেক জেলা সভাপতি যে বোলপুর বিজেপির রাজনৈতিক তৈরি করা যে বোলপুর জেলা সাংগঠনিক, সেই যে বোলপুর জেলা সাংগঠনিকের সভাপতি হলেন শ্যামাপদ মণ্ডল। ওনাকেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা পুষ্পস্তবক বিভিন্নভাবে কিন্তু সম্মান জ্ঞাপন করেছে। তবে এবার দেখা গেল কাজল কেষ্টকে যে তৃণমূল অনুগামীরা, তৃণমূল কর্মী সমর্থকেরা সুদর্শন চক্র, ত্রিশূলকে বাঁশি তুলে দিয়েছে, এবার বিজেপি কর্মীরা তাদের জেলা সভাপতি হাতে গদা ও তরোয়ারি তুলে দিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।